This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই পূজোর কটা দিন বৃষ্টি হবে কি হবে না এই তথ্যগুলো জানার জন্য নিয়মিত আপনারা টেলিভিশন পর্দায় চোখ রেখেছিলেন। মোটামুটি পুজোটা কেটে গেছে, কিন্তু সামনে তো লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে। সেই সময় এ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, যে খবর আমরা এখনো পর্যন্ত পেয়েছি, বাংলা থেকে বর্ষা বিদায় দেরি হতে পারে। 9 অক্টোবর নাগাদ নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 9 অক্টোবর মানে কদিন পরেই উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্য জুড়েই। 12 অক্টোবর বাংলা থেকে বিদায় নেবে মৌসুমী বায়ু, দেশ থেকে বর্ষা বিদায় নেবে 15 অক্টোবর। পরের পর নিম্নচাপে শেষ বেলাতে সক্রিয় মৌসুমী বায়ু। গভীর নিম্নচাপ ছত্তিশগড়ের পথে, তবুও ছাড় নেই বাংলার। উত্তরবঙ্গে এবার লাল সতর্কতা জারি। আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাল সতর্কতা। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে কমলা সতর্কতা। বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ, সিকিমের পর্যটকরা। ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টি, কমলা সতর্কতা জারি ডিবিসির। 70,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি। জল ছাড়ার পরিমাণ বাড়লে প্লাবন হতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা বীরভূমেও। আজ দক্ষিণবঙ্গের আরও 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় রোজই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টি, 70,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি। জল ছাড়ার পরিমাণ বাড়লে প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে। এই অবস্থায় এবার ডিবিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে কোনো নোটিশ না দিয়েই জল ছেড়েছে ডিবিসি, পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিবিসির এই পদক্ষেপকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে তোপ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যে পোস্ট করেছেন সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ডিবিসির জল ছাড়া নিয়ে রিপোর্ট চাইল নবান্ন। ডিবিসির জল ছাড়া নিয়ে রিপোর্ট চাইল নবান্ন। বিকেলে সেচ দপ্তরের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্য সচিব। ফের দক্ষিণবঙ্গের জন্য আশঙ্কার মেঘ। ঝাড়খণ্ডে অতিবৃষ্টি, মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিবিসি। দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা। ডিবিসি ছাড়াও বৃষ্টিতেও দামোদরে জল বাড়ছে। দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার দামোদর তীরবর্তী নিম্ন এলাকাগুলোতে জল ঢুকে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব দীক্ষার কাছে। ডিবিসির জল ছাড়া নিয়ে রিপোর্ট চাইল নবান্ন। বিকেলে সেচ দপ্তরের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্য সচিব। ফের দক্ষিণবঙ্গের জন্য আশঙ্কার মেঘ। ঝাড়খণ্ডে অতিবৃষ্টি, মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিবিসি। দক্ষিণবঙ্গেও প্লাবন হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ডিবিসি ছাড়া জল ছাড়াও বৃষ্টিতে দামোদরে জল বাড়ছে। দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। যে খবরের দিকে নজর রাখছি আমরা, ডিবিসির জল ছাড়া নিয়ে রিপোর্ট চাইল নবান্ন। বিকেলে সেচ দপ্তরের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্য সচিব। এই বৈঠক সম্পর্কে ডিটেল নেব। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, মুখ্য সচিব মনোজ পন্থ বৈঠক অলরেডি শুরু হয়ে গেছে। উচ্চ পর্যায়ে বৈঠক করছেন সেচ দপ্তরের সঙ্গে। মূলত ডিবিসি 65,000 কিউসেক জল ছেড়েছে গতকাল থেকে আজ পর্যন্ত। আর যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খোদ সোশ্যাল মিডিয়ায় মুখর হয়েছেন যে বিজয়া দশমীর দিনে যখন পুজোর আনন্দের শেষ মুহূর্তে সেই সময় ডিবিসি যেহেতু জল ছেড়েছে এবং তার সঙ্গে বৃষ্টি, ফলে তা নিয়ে মুখ্যমন্ত্রী একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। এবং তারপরে আমরা নবান্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে একটি রিপোর্ট চাওয়া হয়েছে ডিবিসির কাছ থেকে যে তারা কত হাজার কিউসেক জল ছেড়েছে বা আগামী 24 ঘন্টা তারা আর কত হাজার কিউসেক জল ছাড়তে চলেছে বা তারা এখন জল ধরে রাখতে পারবে কিনা, এই পুরো একটা রিপোর্ট চেয়েছে। পাশাপাশি মুখ্য সচিব মনোজ পন্থ সেচ দপ্তরের সঙ্গে বৈঠক করছেন। তার কারণ হচ্ছে যে ডিবিসির জল ছাড়ার ফলে এবং যেহেতু নিম্নচাপের একটা বাতাবরণ ছিল এবং বৃষ্টি হওয়ার আশঙ্কা, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু জেলা কিন্তু প্লাবিত হয় বরাবর আমরা জানি। সেই জেলাগুলোর কোনো প্লাবনের আশঙ্কা রয়েছে কিনা, গঙ্গার একটা জলস্তর বাড়ার ব্যাপার ছিল। পুরো বিষয়টি নিয়েই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে এবং সেখানে মুখ্য সচিব ছাড়াও মনীষ জৈন, সেচ দপ্তরের সচিব, তারা রয়েছেন। বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন এবং ডিবিসির সঙ্গে পরবর্তী ক্ষেত্রে তারা ডিবিসি রিপোর্টের উপর ভিত্তি করে তারা রিপোর্ট পাঠাবেন। এদিকে নদিয়ার হরিণঘাটায় টর্নেডো তাণ্ডব। খনিকের ঝড়ে লন্ডভন্ড বিহরি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকা। ছবিটা দেখুন, বুঝতে পারবেন ঘরে বসেই। ভেঙে গেছে 10 থেকে 12টি বাড়ি। ঝড়ের দাপটে উড়ে গেছে বহু বাড়ির টিনের চাল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতেও। ভেঙে গেছে বহু বাড়ির দেওয়াল, উপচে গেছে গাছ। মিনিট খানেকের ঝড়ে লন্ডভন্ড হচ্ছে সন্দেশখালী, চন্দননগরে। খনিকের টর্নেডোয় বিধ্বস্ত চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা। ভেঙে পড়ল পুজোর প্যান্ডেল।
বিসর্জনের পর প্যান্ডেল ভেঙে পড়ার লক্ষ্যে পাওয়া গেছে কোনো মতে। মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি আর তাতেই এই অবস্থা, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজ সকালে কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে পড়ল পুজো মণ্ডপ, ভেঙে পড়েছে ইটের দেওয়াল, বাড়ির টিনের চাল উড়ে গেছে হাওয়ার দাপটে। 5টার সময় একটা দমকা ঝড় এসেছিল, নাড়ুয়া শান্তিমাস স্বামী নাড়ুয়া সরকারপাড়া বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা সব পড়ে গেছে, টোটোর চাল উড়ে গেছে, আম গাছ ভেঙে গেছে, কারখানার চাল উড়ে গেছে। মিনিট খানেকের ঝড়ে তছনছ হয়ে গেছে সন্দেশখালী 1 নম্বর ব্লকের পাথরঘাটা গ্রাম সহ বেশ কয়েকটি এলাকা। হঠাৎ ঝড়ে গুরুতর জখম 10 জন, ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। বিদ্যুতের 15 থেকে 20টি খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ গোটা এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোয় ত্রাণ পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু করেছে প্রশাসন। ঝড়ের খবর পাওয়ার পরই ক্ষতিগ্রস্ত এলাকায় যান সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো ও সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। সন্দেশখালীর পাথরঘাটা, এই বাড়ির আর কিচ্ছু অবশিষ্ট নেই। গাছ পড়ে এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাঁশের অযোগ্য তো বটেই, কিন্তু তার থেকে কোনো ক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন এই বাড়ির বাসিন্দারা। তার কারণ যেভাবে গাছটা ভেঙে পড়ে রয়েছে এবং যেভাবে এই বাড়ির চালের ওপর গাছটা পড়ায় এই বাড়িটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সেই সময় এখানে যারা ছিলেন তারা কিন্তু রীতিমতন প্রাণ হাতে করে নিয়ে বেরিয়েছেন। এখনও কিন্তু এই গাছটা কাটার কাজ চলছে এবং এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাড়ির চাল থেকে শুরু করে দেওয়াল সব ভেঙে গেছে। যখন এই ঘটনা ঘটলো আপনারা বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে ছিলাম। কোনো মতে বেঁচে গেছেন তো? হ্যাঁ। কি হলো বলুন তো, ঝড়টা কিরকম এলো? বাড়িটা ভেঙে পড়লো পুরো গাছটা? হ্যাঁ, হাওয়া বইতে এসে যে ভেঙে গেছে, চলে গেল। বাচ্চারা কিছু খায়নি? না, কিছু খায়নি, সকালে বিস্কুট খেয়েছিল শুধু। এই বাড়ির কিন্তু আর একটি অংশ অবশিষ্ট নেই। কয়েক সেকেন্ডের ঝড় এই বাড়িটাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে। এবং ঝড়ের সময় খাটে শুয়েছিলাম আর খুব জোরে ঝড় এসে টিন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এবার খাটের তলায় ঢুকবো বলে উঠে বসেছি আর এই মাথায় ইট পড়েছে, পড়ে মাথা কেটে গিয়ে রক্ত বাড়াচ্ছিল। তারপর আর কিছু বলতে পারিনি। গাছ পড়ে রয়েছে, এখনো গাছ কাটার কাজ চলছে। কত দিনে সব স্বাভাবিক হবে তা বলা মুশকিল। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, পাথরঘাটা, সন্দেশখালী। আপনাদেরকে আমরা যে ছবি দেখাচ্ছি, এই ছবি মাত্র কয়েক সেকেন্ডের ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় সন্দেশখালী পাথরঘাটা এলাকা। সেখানে পৌঁছে গেছিলেন সন্দেশখালীর বিধায়ক এবং স্থানীয় বিডিও। তারা অবশ্য প্রশাসনের তরফ থেকে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যখনই কোনো গভীর নিম্নচাপ বা নিম্নচাপ হয়, তার একটা পেরিফেরি বরাবর বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টিপাত হয় এবং তার সঙ্গে সঙ্গে দমকা হওয়ারও সৃষ্টি হয়। এই যে দমকা হওয়ার গতিবেগ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 50-60 বা 65 পর্যন্ত ম্যাক্সিমাম ছিল, সেরকমই ছিল। এবং কোথাও কোথাও যদি খুবই স্থানীয়ভাবে, এগুলো খুবই স্থানীয়ভাবে হয়, টর্নেডো বা কি ধরনের কি হয়েছে এই ধরনের অবজারভেশন তো আমাদের কাছে সেরকম নেই। বা ওখানে আমাদের যেটা পর্যবেক্ষণ, যেটা মেটিওরোলজিক্যাল যেটা অবজারভেটরি থাকে, সেরকম অবজারভেটরি আমাদের সন্দেশখালী বা এই এরিয়াতে নেই। তবে আপনাদের মাধ্যমে যেটা জানা যাচ্ছে, অবশ্যই নিশ্চয়ই বাতাসের গতিবেগ বেশি ছিল এবং সেটা হওয়া স্বাভাবিক।